আকাশ ডাকে আয় বাতাস ডাকে আয় আকাশ ডাকে আয় বাতাস ডাকে আয় নূর নবীকে তলিয়ে দেব চাঁদের দোলায় নূর নবীকে তলিয়ে দেব চাঁদের দোলায় ঝর্ণা ছুটে যায় সোনালি সন্ধ্যায় ঝর্ণা ছুটে যায় সোনালি সন্ধ্যায় সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায় সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায় আকাশ ডাকে আয় 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 বাতাস ডাকে আয় নূর নবীকে তলিয়ে দেব চাঁদের দোলায় নূর নবীকে তলিয়ে দেব চাঁদের দোলায় আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনে এই দিন দুনিয়াতে কুল কায়নাত আসমান জমিন সেদিন খুশিতে কারা কারা কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আহা ঝলমলিয়ে উঠলো হেসে মক্কা মরুর দেশ ঝলমলিয়ে উঠলো হেসে মক্কা মরুর দেশ ঝলমলিয়ে উঠলো হেসে মক্কা মরুর দেশ অত্যাচারী ব্যভিচারী হয়ে গেল শেষ অত্যাচারী ব্যভিচারী হয়ে গেল শেষ শিউলি ডালে তালে তালে শিউলি ডালে তালে তালে শিউলি ডালে তালে তালে বাবুই দরুদ গায় আর বলছে ভ্রমর খোলো গোদ পাঁচ কলেমায় বলছে ভ্রমর কা বলছে ভ্রমর খোলো গোদ পাঁচ কলেমায় বলছে বকুল এমন রাসূল আর হবে না বলছে বকুল এমন রাসূল আর হবে না যার পায়ের ছোঁয়া পেয়ে জগৎ ধন্য হয়ে যায় জগৎ ধন্য হয়ে যায় জগৎ ধন্য হয়ে যায় তাই মন ময়ূরী কয় দেখবি যদি আয় মন ময়ূরী কয় দেখবি যদি আয় সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায় সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায় আকাশ ডাকে আয় বাতাস ডাকে আয় নূর নবীকে তলিয়ে দেব চাঁদের দোলায় নূর নবীকে তলিয়ে দেব চাঁদের দোলায় যত পানি এই দুনিয়াতে কত রকম পানি আছে না এই পানি আমার নবী আসার খুশিতে কি বলে আমার নবীকে দুনিয়ার মধ্যে আল্লাহ কোন রাজার ঘরে মন্ত্রীর ঘরে ওজিরের ঘরে পাঠায়নি আমার নবীকে আল্লাহ মা আমিনার গরীব ঘরেতে পাঠালেন এবং রাজার ঘরের বাচ্চাদের যেমন শোয়ানো হয় কত তওয়াজ করে শোয়ানো হয় কিন্তু আমার নবী যখন শুয়ে থাকতেন ওই মরুভূমির মানুষেরা দেখে কি মনে করতেন কি বলতেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আহা চলক চলক ওগো চলক চলক চলকে ওঠে চলক চলক চলকে ওঠে মাছ দরিয়ার ঢেউ চলক চলক চলকে ওঠে মাছ দরিয়ার ঢেউ নবীর হাকিকত আল্লাহ ছাড়া আর জানে না কেউ নবীর হাকিকত আল্লাহ ছাড়া আর জানে না কেউ খুশিতে আজ ছুটে বেড়ায় খুশিতে আজ ছুটে বেড়ায় নবীর চড়ার ওট বলে নবীর জবান সত্য কোরআন পাবে না গোজো নবীর জবান সত্য কোরআন পাবে না গোজোর পাগল করা মধু ভরা নবীর চেহারা মধু ভরা পাগল করা নবীর চেহারা বেদিনেরা তাকিয়ে থাকে বলে কি দিয়ে গড়া বলে কি দিয়ে গড়া বলে কি দিয়ে গড়া গরিব ঘরের লাল দিন ইসলামের ঢাল গরিব ঘরের লাল দিন ইসলামের ঢাল যেন রাজপুত্র শুয়ে আছে আমিনার দোলায় যেন রাজপুত্র শুয়ে আছে আমিনার দোলায় আকাশ ডাকে আয় 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 বাতাস ডাকে আয় নূর নবীকে তলিয়ে দেব চাঁদের দোলায় নূর নবীকে তলিয়ে দেব চাঁদের দোলায় আমরা সব জানি নামাজ না পড়লে কি হবে ওই মদ খেলে কি হবে সুদ খেলে কি হবে এই দুনিয়াতে কোন গুনাহ করলে কি আমাদের পাপ কি কেমন শাস্তি হবে আমরা সকলে জানি কিন্তু আমরা নিজেদের ভিতরে লুকোচুরি খেলি না মনে করি নামাজ পড়ছি না আমি এই দুনিয়াতে আমি হুজাইফা আমি অন্যায় কাজ করব একটু লুকিয়ে করব যেন মানুষজন লোকে যদি দেখ পায় মানুষে খারাপ বলবে তাই না যদি মনে যে হুজাইফা এরকম কাজ করছে তাহলে আমি কি করি একটু অন্য জায়গায় যেখানে আমাকে চেনে না আমি সেখানে গিয়ে অন্যায় করব পাপ করব এটা যদি আমি মনে করি আল্লাহর ক্যামেরা তো চালু আছে বান্দা এই দুনিয়াতে যেটাই পাপ করবে সব ফুটেজ সেখানে তুলে ধরা হবে এমন কোন জায়গা নেই যেখানে লুকাতে পারবো আল্লাহর কাছ থেকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো
আহা লুকোচুরি খেলছে কেন আমার এ মন, লুকোচুরি খেলছে কেন আমার এ মন। নামাজ থেকে গাফিল হয়ে থাকবি কতক্ষণ, নামাজ থেকে গাফিল হয়ে থাকবি কতক্ষণ। নিজের চোখে তুই নিজেকে, নিজের চোখে তুই নিজেকে দিবি কত ফাঁকি। আর শিকল ছিঁড়ে যাবে ওড়ে তোমার রোহ পাখি, শিকল ছিঁড়ে যাবে ওড়ে তোমার রোহ পাখি। মরার আগে জমিয়ে নে তোর কবরের সামান, মরার আগে জমিয়ে নে তোর কবরের সামান। তবে তোকে বলবে সে পাক্কা মুসলমান, এ যে পাক্কা মুসলমান, এ যে পাক্কা মুসলমান। বলছে রাঙা ঠোঁট ঘুম থেকে তুই ওঠ, বলছে রাঙা ঠোঁট ঘুম থেকে তুই ওঠ। মইদুল ইসলাম ঘুমের দাম মেটাবে সে তাই, মইদুল ইসলাম ঘুমের দাম মেটাবে সে তাই। আকাশ ডাকে আয়, বাতাস ডাকে আয়, আকাশ ডাকে আয় আয় আয়, বাতাস ডাকে আয়। নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়। মাদ্রাসা মসজিদ করো নির্মাণ, সদকায়ে জারিয়ায়ে দান মুমিনের তরে। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ছে কোরআন করে যারা দান, ও গো পড়ছে কোরআন করে যারা দান, তাদের সম্মান দেয় আল্লাহ, ও গো তাদের সম্মান দেয় আল্লাহ। দানীদের মারতাবা পায় সকলের উপরে। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। শোনো গোদানে দাতা মুসলমান, শোনো গো আল্লাহওয়ালা, শোনো গোদানে দাতা মুসলমান, শোনো গো আল্লাহওয়ালা। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ছে কোরআন করে যারা দান, ও গো পড়ছে কোরআন করে যারা দান, তাদের সম্মান দেয় আল্লাহ, ও গো তাদের সম্মান দেয় আল্লাহ। দানীদের মারতাবা পায় সকলের উপরে। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। দানের তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। আপনার পকেটে 50 টাকা আছে বা 100 টাকা আছে, আপনি চিন্তা ভাবনা করছেন যে 50 টাকা আমি 10 টাকা দিয়ে একটু কম করে দিই। আপনি এটা চিন্তা ভাবনা করেন, আল্লাহ তো আপনার অন্তরটা দেখছে, ফেরেশতারা দেখছে। ফেরেশতারা যখন আপনার পকেট থেকে ওই 100 টাকার মধ্যে 50 টাকা যদি দান করে দেয় আল্লাহর রাস্তায়, আল্লাহর ফেরেশতারা যখন দেখবে তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে এই দানি বান্দার মনের আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, দানির তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে। দানির তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে। দানির মনের সকল আশা দেবে
পথে করো দান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ, আল্লাহর পথে করো দান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আচ্ছা ভাই, সাগর থেকে যদি এক পেয়ালা একটা বাটি করে পানি তুলে নেওয়া হয়, সাগরের পানি কমে যাবে ভাই? একটু কথা বলবেন, কমবে? তো আমাদের কাছে কম বেশি অনেক টাকা আছে, 100-200 টাকা এখানে যারা উপস্থিত আছে, যদি তার থেকে কিছু টাকা এই মসজিদের জন্য আমরা দান করি, হয়তো কিছুক্ষণের জন্য কমে যাবে, কিন্তু আল্লাহ পাক এর বাদাউলাতে আপনাকে 70 গুণ বাড়িয়ে দেবেন। তো অনুরোধ করব, আমার মায়েরা তো এখন লক্ষ্মীর ভান্ডারে অনেক টাকা পয়সা পাচ্ছেন, যদি আপনারা সেই তার থেকে কিছু মসজিদের জন্য দান করেন, আল্লাহ পাক আরো বাড়িয়ে দেবেন। আমি অনুরোধ করব যতটুকু পারবেন দেবেন, যদি না এখন থাকে ওয়াদা করবেন মসজিদের জন্য। বলছে শুনুন, সাগর থেকে যদি তোলো পানি, ওই সাগর কোনদিন শুকিয়ে যাবে না, দিনের পথে দান করো দানি, ওই অর্থ কোনদিন ফুরিয়ে যাবে না। সাগর থেকে যদি তোলো পানি, ওই সাগর কোনদিন শুকিয়ে যাবে না, দিনের পথে দান করো দানি, ওই অর্থ কোনদিন ফুরিয়ে যাবে না। যতই খরচ করবে তুমি ততই যাবে বেড়ে, যতই খরচ করবে তুমি গো, যতই খরচ করবে তুমি যাবে ততই ভরে, আল্লাহর পথে করো দান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ, আল্লাহর পথে করো দান, মাদ্রাসা মসজিদ। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত, আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, আদার ভুবন
আলোর চাঁদের কিরণে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে হেঁটে প্রাণ আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান কেউ করবে সুনাম কেউ করে বদনাম আমি জপে যাব আমার নবীর নাম আমি জপে যাব আমার নবীর নাম খোদা রে কোকেয়াল আমি নই গো বেলাল খোদা রে কোকেয়াল আমি নই গো বেলাল বেলাল সুরে আমি দেব আজান বেলাল সুরে আমি দেব আজান খোদা তুমি মোর রব মোর নবী মোর সব খোদা তুমি মোর রব মোর নবী মোর সব নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে যখন উঠব আমি কালমের সাথে যখন উঠব আমি কালমের সাথে নেকি বদি যখন করিবে ওজন নেকি বদি যখন করিবে ওজন নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি নবীর পাগল কারো করি না নকল আমার মন যা বলে আমি তাই করে যাই আমার মন যা বলে আমি তাই করে যাই কেউ ঠাট্টা করে কেউ তানা মারে কেউ ঠাট্টা করে কেউ তানা মারে উম্মতে মুহাম্মাদি মোর পরিচয় উম্মতে মুহাম্মাদি মোর পরিচয় মহিদুল ইসলাম রাখো সিনাতে কোরআন মহিদুল ইসলাম রাখো সিনাতে কোরআন তোকে পথ দেখাবে আল্লাহ রহমান তোকে পথ দেখাবে আল্লাহ রহমান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণ
হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেবে তাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির পুতুল সৃষ্টি করলেন আমার আদম নবীকে প্রথম মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সকল ফেরেশতাদের হুকুম করলেন আমার ফেরেশতারা তোমরা আমার ওই মাটির আদমকে সিজদা করে নাও সকল ফেরেশতারা সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল সিজদা করলেন কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো আজাজিল এই দুনিয়াতে যখন আল্লাহর হুকুম সব ফেরেশতা মেনে নিল এই আজাজিল কেন মানলো না আজাজিলটা আসলে কি যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন জাতকে সৃষ্টি করেছিল সেই জিন জাতের সপ্তম সম্রাট পর্যন্ত আসার পরে তারপরে আল্লাহর এত নাফরমানি করলো এত নাফরমানি করলো আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা জিন জাতকে শেষ করে দাও ধ্বংস করে দাও আর তার মধ্যে যখন জিন জাতকে ধ্বংস করে দিল শেষ করে দিল তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল আল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলল আল্লাহ এই বাচ্চাটাকে লালন পালন করব আল্লাহ তখনই বললেন আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু এই বাচ্চাটাকে ফেরেশতারা যখন লালন পালন করতে লাগলো সেই বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল আর করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে একটা অহংকার রয়ে গেল যে আমি জিন জাত আগুনের সৃষ্টি আর আমি এই মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করব এটা কেমন হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আজান হলে আমাদের নামাজ পড়ার জন্য আহ্বান করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই দুনিয়াতে নামাজের জন্য আহ্বান করে নামাজ হলো উত্তম এই দুনিয়াতে কিন্তু এই দুনিয়াতে আজান হওয়া মানে নামাজ হবে কিন্তু একটা আজান আছে যে আজানের নামাজ হয় না
আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে, ডাকে বারে বারে। আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে, ডাকে বারে বারে। সময় চলে যায় শুধু অবহেলায়, মোর সময় চলে যায় শুধু অবহেলায়। নামাজ কাজা হয় কত বাহানা করে, বাহানা করে। আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে, ডাকে বারে বারে, ডাকে বারে বারে। কেউ যদি মনে করি নামাজ পড়বো, কেউ আমাদের যদি বলে আগে শুক্রবার থেকে আমরা বন্ধু বান্ধব বলি না, জানি নামাজ পড়তে হবে না, দোস্ত আগে শুক্রবার থেকে নামাজ পড়ে নেবো। আগে শুক্রবার পর্যন্ত তুমি যদি টপকে যাও, যদি না বাঁচো এই দুনিয়াতে, আবার আগে শুক্রবার যখন এসে যায় আবার মনে করি এই ভেবে ভেবে আমাদের দিন চলে যায়। যখন জলসার মেহফিলে জলসা শুনে মাওলানা সাহেব বলে নামাজ না পড়লে এই হবে ওই হবে, আমরা মনে করি কাল থেকে ইনশাআল্লাহ নামাজ পড়বো। আবার ভোর হয়ে গেলে সব ভুলে গেলাম। সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। রোজ ভাবি কাল থেকে মসজিদে যাব, আজকের যত কাজা আদায় করে নেব। রোজ ভাবি কাল থেকে মসজিদে যাব, আজকের যত কাজা আদায় করে নেব। যাব যাব ভেবে কত দিন কেটে গেল, হঠাৎ মনে কুল মৌত এসে গেল। কোনো বাহানা তার কাছে চলে না, মোর কোনো বাহানা তার কাছে চলে না। আমার চলো না যাবে ধরা পড়ে, যাবে ধরা পড়ে। আজান হাকে মসজিদের মিনারে। শেষ কথায় কবি আরো কি লিখছে দেখো। জন্মাবার পরে আমার টান টানে দিয়েছিল আজান, মরণের পরে কবরে শুয়ে তার মর্যাদা বুঝিলাম। মুনকার নেকির সওয়ালের তীর মারে আমায় যখন, খুঁজে দেখি আজানেতে তার জবাব ছিল গোপন। যে আজানের জবাব দেবে সে কবরে জবাব দিতে পারবে, যে আজানের জবাব দেবে সে কবরে জবাব দিতে পারবে। তানবীর কালাম বুঝলি শুয়ে ওই কবরে, শুয়ে ওই কবরে। আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে, ডাকে বারে বারে, ডাকে বারে বারে, ডাকে বারে বারে।